হ্যালো, হ্যাঁ কি কি ত্রাণ বিতরণ করা লাগবে? ও আচ্ছা আচ্ছা, ব্যাপার না। ওই যে আমার সুইস ব্যাংকে যে অ্যাকাউন্টে 1 কোটি টাকা আজকে তুমি শিফট করে দিলে, তুমি ট্রান্সফার করে ওখান থেকে 1 কোটি টাকা তুমি ত্রাণ বিতরণ করে দাও। আরে হ্যাঁ, ওইসব 1 কোটি টাকা আমার কাছে ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে তুমি ত্রাণ বিতরণ করে দিবে। দেন আরও যদি কিছু লাগে তুমি আমাকে কল করবে। আরও যদি 1 আর 2 কোটি টাকা লাগে সেটা বিষয় না, সাধারণ জনগণকে তুমি ত্রাণ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আরে ছোট ভাই কি খবর? আচ্ছা 1 মিনিট, তোমাকে আমি পরে আমার নক করছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, একটু ব্যস্ত আছি তো, ফ্রেন্ড সার্কেলদের সাথে আসলাম। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই বাই। ছোট ভাই কি খবর? এই তো খবর ভালো, তোর কি খবর? এই তো চলেছে। কি ফোনে কি কথা বলবি? আরে বলিস না, মানে সাধারণ জনগণের যা বেড়েছে, মানে আকাল বেড়ে গেছে যে পরিমাণে, ওই একটু ত্রাণ বিতরণ করলাম। ওই 1 কোটি টাকা ত্রাণ দিয়ে দিলাম। 1 কোটি টাকা ব্যাপার? ওটাই তো আমি সেদিনকে বন্যা হলে 200 কোটি টাকা ইনভেস্ট করলাম। আরে ও 1 কোটি টাকা কি, ও 1 কোটি টাকা আমি বললাম কি যে 1 কোটি টাকা ওটা বিষয় না। যদি আরো 2-3 কোটি 100 কোটি লাগে নিয়ে যা, সাধারণ জনগণকে মানে সেবা করার একটা মনের ফিলিংস বুঝিস না? টাকা পয়সা ব্যাপার না, জীবনে যত টাকা ইনকাম করছি দান করে শেষ খেলা দিছি। হ্যাঁ সেটা অবশ্য ঠিক আছে। তো কি খবর তোর বল? এই চলিচ্ছে, টাকার হিসাবই রাখতে পারছি না রে। হিসাব রাখার জন্য আরো 2টা লোক লাগিচ্ছে। 2টা লোক জাস্ট? 2টা লোক তো এমনি আমার পার্সোনাল থাকে, আরো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আমি ওই কি বলিস, আমি নিজে কোনো সময় টাকার হিসাব রাখতে পারি না। হয় না। আজকে যে বের হলাম একটু সিঙ্গেল ভাবে, যে অনেক সময় আমার সাইডে অনেক কেউ মেম্বারগুলো থাকে, ওরা টাকার হিসাব টিসাব সব রাখে, ফোন টোন। তো ভালো লাগছিল আজকে একটু প্রাকৃতিক মনোভাব নেওয়ার জন্য বের হলাম। আচ্ছা ফোনও আমার পার্সোনাল পিএনসি আছে, ওই নিয়ে থাকে ফোনটা, তো আর কি। ফোন লাগবে, 2টা সিম, একটা আইফোন 16 প্রো ম্যাক্স আছে, একটা 16 প্রো ম্যাক্স লাগবে, 2টা সিম তো। ও আচ্ছা, তো নিয়ে নে যে আমার তো ওই আইফোনের মানে আমার কারখানা হয়ে গেছে, মানে যখন যেটা মন চায় 2 দিন পর ভালো লাগে না, আমি চেঞ্জ করে আরেকটা নিয়ে চলে আসি। সিঙ্গাপুর যাচ্ছি বিকালে, তো গোল্ড এডিশন যেটা আছে 16 প্রো ম্যাক্স ওটা নেবো আজকে। তো ফ্রি আছিস? আচ্ছা দেখি, ফ্রি তো আমার একটু ফিয়ান্সে কল করে, তাহলে বিভিন্ন মিটিং আছে, ওগুলো ডেট এক্সচেঞ্জ করা লাগবে, তাহলে হবে, বিষয় না। তাহলে বিকালে ফ্রি থাকিস? আচ্ছা দেখি, ফিয়ান্সে কল বলে আমি বন্ধু কি খবর? খবর তো চলতেছে রে, খুব ব্যস্ততার মধ্যে চলছি আমরা আজকাল। বিকালে সিঙ্গাপুর যাচ্ছি, গোল্ড এডিশনের যে আইফোন 16 প্রো ম্যাক্স নামছে ওটা নিতে। আমার তো কিনবো রে ভাই, তুই কি বলিস? আমি বিকালে ফ্রিতে ছিলাম না, একমাত্র কাজটা সেরা। কি কাজ করলো বিকালে? আরে বলিস না, 50 বিঘা জমি আছে, সব দান করে এলাম এইমাত্র। দান করলো? আরে সব অনাথ আশ্রমে সব দান করে আসলাম। 50 বিঘা জমি? আরে পাগল বলিস না রে, 50 বিঘা তো জমি এদেরকে দান করে আসলাম। আর 100 বিঘা জমি আছে, ইয়া বানাবো, তোর হচ্ছে গাড়ি পার্কিং এর সব জায়গা বানাবো। 100 বিঘা জমি? মাত্র 100 বিঘা? গরিব কোন যাচ্ছে? গরিব বলিস কাছে, এটা তো 100 বিঘা মোটরসাইকেল পার্কিং আরো আছে অবশ্যই। আরে 100 তো কম নাই রে। বহুত আছে, জমি টমি হিসাব দেখাবে মনে পাবে। আরে পাগলা রাখার জন্য 200-300 লোক আমার মনে করে যে রাখা আছে, হিসাব করে খেলে, আমি তো জানি না। 100 বিঘা জাস্ট, ওটা 100 বিঘা তো কি, সেদিনকে যে আমি ওই প্রাকৃতিক টয়লেট বানিয়ে আসলাম, মানে মুতার জায়গা পাই না, ওখানে যে রেখে চলে আসছি। ওই 100 বিঘা কি ওই সব রাজেন ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলছিস। দাঁড়া, আমার ছোট ভাই ফোন দিছে, দাঁড়া। ফোনটা কই গেছে, ব্যাপার না, ফোনের অভাব নেই। হ্যাঁ ছোট ভাই, গাড়ি লাগবে? কয়টা গাড়ি লাগবে? সমস্যা নেই তো, পার্কিং আমার বহুত গাড়ি আছে, যাও 40টা গাড়ি আছে। কি গাড়ি লাগবে? আর 15 GXR যারা লাগে তুমি লিয়ে চলে যাও, ব্যাপার না, আচ্ছা সমস্যা নেই, যাও। এই ফোন দিছিল বন্ধু? ফোন আর লিবো না, ব্যাপার না, ফোন আমার কাছে কোনো ব্যাপার না তো, হাতের ময়লা না। ছোট ভাই, এক ছোট ভাই, ব্যাপার না, গাড়ি লাগবে বলি। আমার গাড়ি অভাব নেই আছে, আমার গাড়ি বলে দিলাম সময় নাই, গাড়ি পড়ে আছে। আরে তুই গাড়ি তেল তুলে লাগছিস, গাড়ি কি আমি পার্সোনাল ভাবে তেল তুলতে যাবো নাকি? তেলের কারখানা বসায় দিছি, যখন যেটা খালি তেল লোড দিতে আমি নিজে না, আমার চাকর বাকরা ছড়া তেল লোড দেয়, ওদের নিয়ে আমি চলে যাই। কি সব বলিস? আমারও তো সেম টাইম, গাড়ি দেখিস না তেল তুলার অভাবে মানুষজন চালাই, আমি কিছু বলি না। ছোট ভাই ফোন দিছিল, গাড়ি লাগবে, আমি দিয়ে দিলাম 2-3টা। আরে আমার গাড়ি অনেকজন আছে, চাকরেরা, ওরা সাধারণটা বাড়ির যাবে, সেটা একটা দেখার শুনে আমার পার্সোনাল প্রাইভেট কার নিয়ে চলে যায়। দেখার বিষয় প্রচুর প্রাইভেট কার। বন্ধু সেদিনকে আমার এক চাকর
ওর আসতে দেরি হয়, ওকে ল্যাম্বরগিনি কিনে দিলাম যাতে তাও একটু তাড়াতাড়ি আসতে পারে। ব্যাপার না তো আমার কাছে, বুঝিস না বন্ধু? টাকা পয়সা থাকলে যা হয়েছে পাগল, বুঝিস না? টাকা টাকার তো অভাব নেই। বিছানায় শুয়ে থাকি না, টাকা হয় মেলা হলে বিছানা বানায় শুয়ে থাকি, টাকা রাখার জায়গা নাই। সত্যি টাকা দিয়ে আমি নাক ছাড়ি রে, টাকা দিয়ে আমি নাক ছাড়ি, টাকা দিয়ে নাক ছাড়ি। মানে এখানে দরকার নাই। টয়লেট যখন করি না, আমি তো টিস্যু ইউজ করি না, আমি টাকা ইউজ করি। টাকার অভাব নেই তো, টাকার বিকল্প নেই। ওরে পাগল। আর একটা কথা বন্ধু, টাকার অভাব আছে? একটা কথা বলতাম, যে মাঠে যে তোর 100 বিঘা জমি আছে না, 100 না তো পাগল। আরে যে 100 বিঘা যে একটা জমি আছে, হ্যাঁ, ওই জমিটা আমার লাগবে। ব্যাপার হলো কখন লাগবে? বিকেলে আসিস, দিয়ে দেবো নি। কারণ হচ্ছে আমার দুইটা বিমান আছে, তো আমি ল্যান্ড করাতে পারছি না, আমেরিকা পড়ে আছে, ডোনাল্ড ট্রাম্প ওই চালাচ্ছে। মাত্র দুটা? দুইটা তো আমেরিকাতে আছে রে পাগল, ওইটা পার্সোনাল ব্যবহার করার জন্য একটা এয়ারপোর্ট দরকার। তো আমার বাড়ির পাশে জমিটা তো আমার না, তোর জমি, তো ওই জমিটা লাগতো আমার। কত কোটি টাকা লাগবে বল? টাকার তো হিসাব না তো, আমি দান করি, আমি দানশীল মানুষ, তোকে এমনি দিয়ে দিলাম, যা। এমনিতে আমি জিনিস নিয়ে নেবো না, অত টাকার অভাব নেই। কয় টাকা দিবি? যা দিস দিস। 100 কোটি টাকা দিয়ে দেবো, যা। আচ্ছা দিস, সমস্যা নেই। 100 কোটি টাকা আছে, 100 কোটি টাকা এলে কি সব? আমি অনাথ আশ্রমে দান দিয়ে দেবো, সমস্যা নেই। 100 কোটি টাকা এলে বিষয় হলো নাকি? টাকা পয়সার অভাব নাই, বুঝিস তো? সমস্যা নেই তো, ওই টাকা লাগবে না। আমি ওখানে এয়ারপোর্ট তুই একে ওটা একটু দান করে দিস। তুই 100 কোটি টাকার জন্য তুই নিবি আবার? আর আমি নেবো না তো, বললাম তো, দান করে দেবো। আমি ওই দান টাকা নিয়ে নিই না, দান করে দেবো, পাগল। মাত্র 100 কোটি টাকা সে আমাদের বন্ধু, আর আমাদের বেশি লেভেল লাগবে? স্ট্যাটাস দিয়ে কথা আর বলছিস। আমি বলছি আমার টাকা লাগবে, তুই দিতে চাচ্ছিস, বন্ধুদের খাতিরে এই জন্য নিলাম, পাগল। আরো 100 কোটি টাকা তোর লাগবে তোর বলি। কি আরো জমি লাগবে? আর 100 বিঘা জমি না, লাগবে? আমার জমির তো অভাব নাই, খালি আমার বাড়ির পাশে বিমান ল্যান্ড করাতে হবে, ওই জন্য ওই জমিটা তো তোর, ওই জন্য আমি তো বললাম। আজকে আমার জমি আছে, বাড়িতে দূরে থয়। বন্ধু শোন, ওই যে সুইজারল্যান্ডে যে এটা আছে না, প্রাইভেট যে হোটেল যেটা আছে, ওখানে মনে কর যেতে হবে, ঠিক আছে? তোরা কবে ফিরে আসিস বল? এই তো বিকালে সিঙ্গাপুর যাবো, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আসি, তাহলে কালকে সকালে যাবো নি? তাহলে করি, ওখানে আর সকালে আসবো না, ওখান থেকে সরাসরি যে ওই তোর হচ্ছে কোথায় যেতে বললি ওটা? সিঙ্গাপুরে যেটা সর্বোচ্চ লেভেলে যে হোটেলটা আছে 5 স্টার, ওই হোটেলে রাতে থাকবো, থেকে ওখান থেকে হোটেল ছাড়া থাকি না। ওটাই তো আমরা কি কোথায় থাকি? সিঙ্গাপুরে আমারও যেতে হবে। 3 ফ্রেন্ড এক জায়গায় থাকবো, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই তো, যা যা। রাতে বসাবো কে কত টাকার খেলা খেলতে পারে, অবশ্যই অবশ্যই, খেলা দেখাবো সমস্যা নেই। আজকে। তো ক্যাশ অত তো নিয়ে যেতে কোনো চেক কার্ড, চেক কাট অবশ্যই, আমার তো অবশ্যই। টাকা তো নিয়ে যাওয়া যায় না মনে হয়। আরে পাগলা, আসলে ওই টাকা- চেক কাটটাও কি আমি হাত দিয়ে বই নাকি রে? চেক কাট আমার চাকর বাকরে নিয়ে যায়। ঠিক আছে, যাবো তাহলে কালকে সকালে। আমার তিনটা খালি চাকরি আছে, খালি টাকা বলে না, পাগল। কালকে সকালে যাবো নি তাহলে? যা যা, সমস্যা নেই। সকালে ফ্রি আছিস তো? হ্যাঁ, সব অবশ্যই। ফ্রি আছিস তো? অবশ্যই ফ্রি আছি। তাহলে কালকে সকালে রেডি থাকিস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার বিমান তো একটু দূরে আছে, দেখি কথা বলে তাহলে বিমানটা রেডি করি, তেলটা তুলে রাখি। অবশ্যই, দেখো। তুই তুলে রাখবি? বড় ভাই, না আমার বিমান যে বন্ধু তাহলে থাক, আমি আসি, কাজ আছে। একটু আরে দান টান দেওয়া লাগবে। এত তাড়াতাড়ি যাচ্ছিস কি জন্য? আরে, বস আর দান 5 দিতে হবে, মিনিট। দান দিতে হবে, পাগল। আরে দান তুই কেন দিবি? চাকর বাকরকে কল দিয়ে বলে দে। আরে ওটাই তো, যে যাই আগে। এখান থেকে ফোন দিয়ে বলে দে, এখান থেকে ফোন দিয়ে বলে দে। আরে ফোনে ফেলা দিচ্ছে না, আমার ফোনটা নে, আমার ফোন নে। সেই হোক। আজ এরা অনেক দিন পর আসলাম। বাদ দে, বাদ দে, যাক। আমি আসি। কালকে সকালে ফ্রি থাকিস। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ভালো যা। থেকো, আচ্ছা। বন্ধু। ওকে ওকে, চলে তো গেল। হ্যাঁ হ্যাঁ, তো বিষয় না, তো যাই হোক, একটু পার্সোনাল কিছু মেলা কাজ কাম থাকতে বড় থাকতে পারে, মানে ত্রাণ বিতরণ। আসলে কাজ তো আমারও আছে, যাওয়া লাগবে। ছোটবেলায় আমরা ছিলাম কি আর আজকে ফুলে সবই মনে কর টাকার খেলা। এই টাকা পয়সা তো ব্যাপার না, মানি ইজ নাথিং। হ্যাঁ ওটাই তো, মানে এটা আমরা মুছতে মানে ওটা দিয়ে এগিয়ে ফেলবি। কি হলো তোরা? তোদেরও মানে পার্সোনাল সময় ফোন। হ্যাঁ, বিমানে তেল তোলা হয়ে গেছে। ও আচ্ছা, আমি যাচ্ছি, 1 মিনিট। তোর আবার কি হলো? আরে বিমানে তেল তোলা হয়ে গেছে, কালকে সিঙ্গাপুর যাবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধু থাক। ওকে নাইস টু মিট ইউ। ওকে, তাহলে নাইটে দেখা হচ্ছে না বিকালে? বিকালে বিকালে সিঙ্গাপুর যাবো আগে, ওকে, ওখান ওকে। থেকে এসে যোগ নিয়ে যাবো আবার আমেরিকাতে। আচ্ছা আচ্ছা, তো যা, আমেরিকাতে তো আমারও একটা কনফারেন্স আছে, ঠিক আছে? কালকে তাহলে সকালে যাবো ওটা। তাহলে তুই ওই দিক দিয়ে চলে যাস, আমি এই দিক দিয়ে সরাসরি ডাইরেক্ট আমার আমেরিকাতে বিমানে যাবি চলে না? যাব। না, আমার এখানে সাইডে ওই যে তোর হচ্ছে সুইজারল্যান্ডে একটা কাজ আছে 1-1.5 ঘন্টার, ওই কাজটা আমি ডাইরেক্ট ওখান থেকে তাহলে আমি আমেরিকাতে আর শিফট করব। বন্ধু তাহলে যাবো নি আমেরিকাতে যাবো। ওকে ওকে, তাহলে তুই আমেরিকাতে চলে আসিস, ফোন দিস। আচ্ছা ঠিক আছে, তো বন্ধু থাক। ওকে থাক। বাই। আচ্ছা, টাকা পয়সা হলে যা হয় আর কি, ও মানে কি বলবো, মানে সময়ই নাই। এই যে সাধারণ একটা কথা বলবো, বন্ধুদের সাথে একটু আড্ডা আড্ডা দেবো, ওদেরও টাকা পয়সা মানে কি, টাকা থাকলে এসব কোনো কিছুই ব্যাপার না, সময়েরও দাম নেই, সময়কে টাকা দিয়ে আমরা কিনে নিই। আচ্ছা দেখি
তা আমার ওখানে একটা কনফারেন্সে যাওয়া লাগবে, আমি ওখানে একটু বাড়ি চলে যাই। হ্যাঁ জামা 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 লাগবে নাকি? শীতের জামা, সোয়েটার সোয়েটার, কম্বল লাগবে নাকি? ভালো। সেটা কত? আরে বন্ধু তুই এখানে? তুমি 200 বিঘা 300 বিঘা জমি তুই এদিকে? আর বন্ধু বলিস না, আমি তো এই বালি করে খাই। বন্ধু আর বলিস না, এখন তোর সাথে চলাফেরা করতে লাগলে ফাপড় তো মারাই লাগে। আর বলিস না। তুই এখানে কি করতে যাচ্ছ? জামা কিনতে আসছি। কি বুঝিস না, তুই তো বড় লোক বন্ধু, ওর সাথে চলাফেরা করার জন্য একটু চাপা মারাই লাগে। আমি দিলে জামা টামা কিনে পাট টাট লিয়ে বেড়াই। একই, আমরা দুজন তাহলে একই। ও বন্ধু কি চাপা মারা লাগে? তাহলে আমরা দুজন একসাথে বেশি বন্ধু। এমন দিলে তো বেশি আমার পক্ষে সময়। আচ্ছা মুই কি করে? সেটা তো বড় লোক বন্ধু। তুই তো বড় লোক, ভালো কথা মনে দেখা লাগবে, চল। কত যা দেখে আসিস। চল। দেখে দাঁড়া, দোকানটা সাইকেলে হ্যাঁ বন্ধু না আসলে তো ঠিক ইয়ে ঠিক কত বিষয়টা দেখিস তো। আমার এমন কালে যেন ভালোবেসেছি। বন্ধু এদিকে এদিকে তোরা এটি কি করিচ্ছ? আমরা চাকরি করি, তুই এদিকে তুই সেই কথা বল। কিছু মনে করিস না বন্ধু, এটা হচ্ছে আমার চায়ের দোকান, চা বিক্রি করি। তুই চাপা যে মারলু। আরে কোশ না, তুরে চলাফেরা দেখে এনে একটা চাওয়া মালে ছোটবেলাতে যে তোরা ডায়লগ দিছিল না, এই আমেরিকা যাবে, এই সুইজারল্যান্ড যাবে। ওই আমি এখন দেখলাম যে তোরা সুইজারল্যান্ডের বড় বড় মানে একটা বিশেষ ব্যক্তি হয়ে গেছে, আমি না মেললে চাপা টাপা আমার কেমন স্ট্যাটাসের সাথে মানাবে না, ওই জন্য আমি একটু চাওয়া মেললাম। সে তোরা এটি কি করিচ্ছ? তুই বলে কলো তুই আজকে মানে এই সময় সিঙ্গাপুর চলে যাবো। আরে আমি গাড়ির মেকারি করি। আরে বন্ধু আর বলিস না, আমার সোয়েটার বিক্রি করে খাই। আর সোয়েটার বিক্রি করে। রে শালা, তোরা শালা চাপাবাজ। এই শালা করছু কি রে তোরা? সমস্যা নাই, চলাফেরা করা লাগবে। সমস্যা নাই বন্ধু, মানুষ যেন তো চাপা দেয়, আমরা পান না বন্ধু, চাপা লাগে একশো। চাপা দিয়ে চলা লাগবে, চাপা ছাড়া হবে না। জীবনে কিছু করতে পারি বা না পারি 2 টাকা ভিক্ষা করে খাবো তো চাপারও কিছু নেই। কৃষ্ণ ডাজেন্ট ম্যাটার, কৃষ্ণ চল বন্ধু চল, চাটা খাওয়া যায় চল, 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 চল। কি খাবো কিছু? কৃষ্ণ